আসসালামু আলাইকুম। আজকে আমরা খেয়ারুল বেসিক ম্যাথের ট্রেন ও গতিবেগ অধ্যায়ের মডেল টেস্ট 2 নাম্বার 1 থেকে শুরু করতেছি। নাম্বার 1 এ বলা আছে এ ট্রেন 75 মিটার লং রানিং উইথ এ স্পিড 20 কিলোমিটার পার আওয়ার ইট পাসেস এ স্ট্যান্ডিং ম্যান ইন। অর্থাৎ 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কি করতেছে 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটা তোমার স্ট্যান্ডিং একটা ম্যান আছে তাকে পাস করতেছে। তাহলে বলছে ইন অর্থাৎ সময়টা কত যাচ্ছে সেটা বলতে বের করতে হবে। আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো এখানে ডিস্টেন্স যেটা দেওয়া আছে তোমার কত, ডিস্টেন্স দেওয়া আছে তোমার কত 75 এবং 20 কিলোমিটার দেওয়া আছে তোমার স্পিড, কিন্তু এটা দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তাই জন্য এটা কী করবো আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। সেই কারণে 5/18 দ্বারা গুণ করে দেবো। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 5 দিয়ে করলে তোমার 5 একবার আর হচ্ছে তোমার কত 25, 5 5 25 অর্থাৎ 5 15 75। আবার এটা যদি আমি 5 দিয়ে করি 3, 5 দিয়ে করলে হচ্ছে তোমার কত 4। সেক্ষেত্রে দেখো উপরে চলে যাচ্ছে তোমার কত 3 ইন্টু হচ্ছে তোমার কত 18, নিচে থাকতেছে হচ্ছে তোমার 4, অর্থাৎ আমরা যদি 2 দিয়ে কাটি এটা হবে তোমার কত 9, এটা হবে হচ্ছে তোমার 3 নং 27/2। 27/2 এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে পাবো আমি 13.5 সেকেন্ড। এই 13.5 সেকেন্ডই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে উত্তর হচ্ছে তোমার অবশ্যই এ নাম্বার। A train running at a speed 45 km per hour 12 seconds in passing a certain point, then the length of the train। যেহেতু একটা সার্টেন পয়েন্টকে পাস করতেছে, যে এটার গতিবেগ দেওয়া আছে তোমার কত 45 কিলোমিটার পার আওয়ার, এবং সেক্ষেত্রে সময় নিতেছে তোমার কত 12 সেকেন্ড, কিন্তু আমরা ট্রেনটার দৈর্ঘ্য বা লেন্থটা জানি না। ধরে নিলাম লেন্থটা হচ্ছে তোমার কত এক্স মিটার। তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে লেন্থ এসে অর্থাৎ লেন্থ, এখানে মূলত লেন্থ এবং ডিস্টেন্স একই অর্থ মিন করতেছে। অর্থাৎ আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, এটা যেহেতু আমাকে বের করতে বলছে কত দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ, অর্থাৎ ডিস্টেন্স এটা হবে তোমার স্পিড ইনটু টাইম। অর্থাৎ এখানে দেখো স্পিড কত বলছে 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 45 কিলোমিটার পার যেহেতু আছে তার মানে 5/18 দ্বারা গুণ করে মিটার পার সেকেন্ডে নিবে, এবং টাইম যেটা দেওয়া আছে টাইম এখানে বলা আছে তোমার কত 12 সেকেন্ড। তাহলে এটা আমি কী করবো আমরা 12 দিয়ে গুণ করে দেবো। দেখো এই ক্ষেত্রে যদি আমরা করি 6 দিয়ে করি 318, 6 দিয়ে যদি করি তার মানে এটা হবে তোমার কত 6 দুগুণে 12। আবার 3 দিয়ে করতে পারি, 3 15 হচ্ছে তোমার কত 45, অর্থাৎ 5 15 75, 75 দুগুণে হচ্ছে তোমার কত 150 মিটার। তাহলে দেখা যাচ্ছে তোমার দ্য লেন্থ অফ দ্য ট্রেন মাস্ট বি, সেটা হবে তোমার বি নাম্বার 150 মিটার। A person sees a train passing over 1 kilometer bridge. The length of the train is half of the bridge. If the train clears bridge in 2 minutes, the speed of the train। অর্থাৎ এখানে স্পিডটা চাওয়া হয়েছে। তো প্রথম কথা হচ্ছে তোমার 1 কিলোমিটার একটা ব্রিজ দেওয়া আছে, অর্থাৎ এটা ব্রিজ হচ্ছে তোমার কত 1 কিলোমিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান সমান হচ্ছে তোমার কত 1000 মিটার। তাহলে বলতে পারি ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 1000 মিটার। আর বলছে দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ হাফ অফ দ্য ব্রিজ, অর্থাৎ এটা যদি তোমার 1000 মিটার হয় তার হচ্ছে তোমার কত অর্ধেক। তাহলে 1000 মিটারের অর্ধেক যদি আমি যদি হয় তাহলে হবে তোমার কত 500 মিটার, অর্থাৎ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 500 মিটার। এখন সময় লাগছে কত 2 মিনিটস, অর্থাৎ 2 মিনিট সময় লাগছে, কিন্তু এটা আমরা সেকেন্ডে কনভার্ট করব, তাই জন্য 2 ইন্টু হচ্ছে তোমার 60 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 120 সেকেন্ড সময় লাগছে। দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ, এখানে ট্রেনের স্পিড চাইছে, তেমন আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এখানে ডিস্টেন্সে কত দেওয়া আছে, ডিস্টেন্সে তোমাকে যেতে হবে তোমার দুইটা দূরত্ব, অর্থাৎ যেটা দেওয়া আছে তোমার ব্রিজ 1000 মিটার এবং হচ্ছে তোমার ট্রেনটা 500 মিটার, তার মানে টোটাল ডিস্টেন্স হবে 500 প্লাস 1000, এবং টাইম দেওয়া আছে কত 120 সেকেন্ড। 120 সেকেন্ড দেওয়া আছে, যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে স্পিড, তার মানে আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। তো এটা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে পরে আসতেছে, এটা যদি আমরা এটা করে নিই দেখো এখানে হবে তোমার কত 1500 ডিভাইড বাই তোমার কত 120, 0 0 কাটা, অর্থাৎ উপরে হচ্ছে তোমার কত 150 ডিভাইড বাই 12, অর্থাৎ এই এককটা আমরা পাইতেছি মূলত মিটার পার সেকেন্ডে। কিন্তু এখানে আমাকে মিটার পার সেকেন্ড করলে হবে না, যেহেতু আমি 150/12 পাইতেছি, এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে করতে চাইলে 18/5 দ্বারা আমরা কি করব গুণ করব। সেক্ষেত্রে দেখো এখানে 3 5 15 30, সেটা 6 দিয়ে করে 6 দুগুণে 12, 6 দিয়ে করলে 318, 2 দিয়ে করলে হচ্ছে তোমার কত 15, অর্থাৎ 3 15 হচ্ছে তোমার কত 45, সেটা হবে তোমার 45 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ দ্য স্পিড অফ দ্য ট্রেন হবে তোমার
45 কিলোমিটার পার আওয়ার, উত্তর হচ্ছে বি নাম্বার। A train running at a speed 60 km per hour crosses a pole in 9 seconds. What is the length of the train? অর্থাৎ বলা আছে স্পিড কত 60 কিলোমিটার পার আওয়ার, একটা পোলকে অতিক্রম করতেছে, সময় লাগছে তোমার কত 9 সেকেন্ড। অর্থাৎ এখানে দেখো সেটা তোমার কত 9 সেকেন্ডে অতিক্রম করতেছে, এটা কিন্তু হচ্ছে তোমার কত টাইম। অর্থাৎ টাইম হচ্ছে তোমার, এখানে বলছে দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ, অর্থাৎ লেন্থটাকে বের করতে হচ্ছে। এখানে মূলত লেন্থ এবং ডিস্টেন্স এই দুটো একই অর্থ মিন করতেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি লেন্থ বা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু হবে তোমার স্পিড ইন্টু হবে তোমার টাইম। এখানে স্পিড দেওয়া আছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা কী করবো মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তাহলে 5/18 দ্বারা গুণ করব, এবং টাইম সেটা হচ্ছে তোমার কত দেওয়া আছে 9 সেকেন্ড। অর্থাৎ 9 যদি কাটি 9 দুগুণে 18, 2 যদি কাটি তাহলে হবে তোমার কত 30, সেটা হবে তোমার 3×5 হচ্ছে তোমার কত 15, 150 মিটার। অর্থাৎ ট্রেনটির লেন্থ হচ্ছে তোমার কত 150 মিটার, উত্তর হচ্ছে ডি নাম্বার। A train 125 meter long passes a man running at 5 km per hour in the same direction in which the train is going in 10 seconds. The speed of the train is, অর্থাৎ দেখো এখানে একটা ট্রেনের কথা বলা আছে যে ট্রেনটা হচ্ছে তোমার কত 125 মিটার লং, অর্থাৎ সেই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 125 মিটার, এটা হচ্ছে তোমার ট্রেনটার দৈর্ঘ্য। রানিং এট 5 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন, অর্থাৎ এখানে তোমার কি করতেছে একটা ম্যান সেম ডিরেকশনে পাস করতেছে, যে ম্যানটার হচ্ছে তোমার স্পিড দেওয়া আছে তোমার কত, এখানে ম্যানটার স্পিড দেওয়া আছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার, ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং ইন 10 সেকেন্ড, অর্থাৎ সেটা পাস লাগতে সময় লাগতেছে কত, টাইম লাগতেছে এখানে তোমার 10 সেকেন্ড ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। এখানে চাইছে দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ, অর্থাৎ এখানে আমাকে বের করতে হবে ট্রেনটির স্পিড কত। তো নর্মালি যদি আমরা স্পিড বের করতে চাই তো আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। অর্থাৎ এটা যদি আমরা করি, অর্থাৎ আমরা স্পিডটাকে ধরে নিব তোমার কত, দেখো এখানে মূলত রিলেটিভ স্পিড ধরে নিতে হবে, কারণ দ্বিতীয় ক্ষেত্রে তোমার কত 5 কিলোমিটার, এবং প্রথম ক্ষেত্রে স্পিডটা ট্রেনের ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে হবে তোমার রিলেটিভ স্পিড, যেহেতু দুটা একের দিকে যাইতেছে তেমন রিলেটিভ স্পিডটা হবে তোমার কি হবে বিয়োগ হবে। যেহেতু এখানে ট্রেনটার 125 মিটার, অর্থাৎ ট্রেনটা সাধারণত পাস করতে যেহেতু, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য তোমার কি স্পিডটাই বেশি হবে, অর্থাৎ x-5 এটা হবে তোমার কিলোমিটার পার আওয়ার। এটা যদি আমি কনভার্ট করি তাহলে তোমার x-5কে কী করবো আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 5/18 দ্বারা গুণ করলে সেটা হয়ে যাবে তোমার কত মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা যদি আমি করি স্পিড দেওয়া ছিল তোমার কত, এটা হবে তোমার x-5 ইন্টু হচ্ছে তোমার কত 5/18, এটা হচ্ছে তোমার কত ডিস্টেন্স, যেটা ডিস্টেন্স দেওয়া আছে তোমার কত 125 মিটার, এবং টাইম দেওয়া ছিল তোমার কত 10 সেকেন্ড। অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেশন করি x-5 এটা ইজ ইকুয়াল টু 125 ইন্টু, দেখো এই পাশে 18টা নিচে যেহেতু আসলো ডান পাশে চলে গেলে 18টা উপরে চলে যাবে, এখানে যে 5 হবে এক্ষেত্রে কিন্তু আর এটা কিন্তু হয়ে গেছে অলরেডি কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ পাতা যদি করি 5×25 তোমার কত 125, আরেকটা আছে তোমার কিন্তু এখানে 10 আছে তোমার, হ্যাঁ 10 থাকার কারণে যে তখন আমি 2 দিয়ে করবো 5, 2 দিয়ে করলে ওটা 9, 5 হচ্ছে তোমার কত 45, অর্থাৎ 5 নং হচ্ছে 45, অর্থাৎ x-5 ইজ ইকুয়াল টু হবে তোমার কত 45। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 45 এর পাশে তোমার কী হবে প্লাস হয়ে যাবে, তার মানে হবে তোমার কত 50 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এখানে ট্রেনটির গতিবেগ সেটা হচ্ছে তোমার 50 কিলোমিটার পার আওয়ার, উত্তর হচ্ছে অবশ্যই বি নাম্বার। The length of the bridge which a train 130 meter long and traveling at 45 km per hour can cross in 30 seconds is, অর্থাৎ এখানে মিটারটা চাওয়া হয়েছে দ্য লেন্থ অফ দ্য ব্রিজ। আচ্ছা এখানে বলছে দেখো 130 মিটার দৈর্ঘ্যের একটা হচ্ছে তোমার কত ট্রেন, যার গতিবেগ দেওয়া আছে তোমার কত 45 কিলোমিটার পার আওয়ার, এবং বলছে ক্রস ইন 30 সেকেন্ড, কাকে ক্রস করতেছে একটা ব্রিজকে। অর্থাৎ সেই ব্রিজের লেন্থটা দেওয়া নাই, আমরা ধরে নিলাম যে ব্রিজটা দেওয়া আছে, সেই ব্রিজের লেন্থ হচ্ছে তোমার কত x মিটার, এটা কিন্তু হচ্ছে তোমার আমরা লেন্থটা ধরে নিচ্ছি, অর্থাৎ লেন্থ ইজ ইকুয়াল টু x মিটার। এক্ষেত্রে দেখো আমার টাইম দেওয়া আছে তোমার কত, টাইম ইজ ইকুয়াল টু 30 সেকেন্ড। আমাকে বের করতে হবে ট্রেনটি সেতুটির দৈর্ঘ্য কত।
তো আমরা যদি এখানে দেখো গতিবেগটা যদি আমরা লিখি, আমরা গতিবেগ বলতে পারি গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইড বাই হচ্ছে তোমার কত সময়। এখানে দেখো গতিবেগটা হবে তোমার কত, গতিবেগ হচ্ছে তোমার, এখানে দেখো যদি গতিবেগটা ধরে নেই, অর্থাৎ গতিবেগ হচ্ছে তোমার 45 কিলোমিটার, এখানে অলরেডি দেওয়া আছে 45 কিলোমিটার, কিন্তু এটাকে আমার কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাই জন্য আমরা কি করব, 5/18 দ্বারা গুণ করে দেবো। এখানে দূরত্ব যেটা দেওয়া আছে, দূরত্ব লেন্থ একটা হচ্ছে এক্স আর হচ্ছে তোমার কত 130, অর্থাৎ টোটাল দূরত্ব হবে তোমার ট্রেন 130, এবং ব্রিজ যেটা হচ্ছে তোমার কত এক্স, এবং টাইম হচ্ছে তোমার কত 30 সেকেন্ড। অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এটা ক্যালকুলেশন করলে 130 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন যদি করি আমরা, দেখো উপরে হচ্ছে তোমার কত 45 ইন্টু 5 ইন্টু হচ্ছে তোমার কত 30 ডিভাইডেড বাই 18, 6 দেয়া করলে এটা তোমার 3, আর 6 দেয়া করলে হচ্ছে 5, সেটা যদি 3 দেয়া করি 3 15 হচ্ছে তোমার কত 45, অর্থাৎ এটা হবে তোমার 130 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে তোমার কত 5 5 25 25, আর হচ্ছে তোমার কত এটা 15, 25 আর 15 যদি গুণ করি তাহলে হবে তোমার কত 375। অর্থাৎ আমরা এখানে পাইছিলাম কত 130 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 375। এখন আমরা কি করব, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 375 মাইনাস 130, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে এক্সের ভ্যালু পাইতেছি আমরা কত, এখানে হচ্ছে 5, 3 থেকে 7 পোনা গেলে 4, এখানে হচ্ছে তোমার 1 থেকে, এটা হবে ক্যালকুলেশন করলে আমরা পাইতেছি কত 240 মিটার। এখন এক্সট্রা ধরে নিয়েছিলাম তার লেন্থ অফ দেওয়া হচ্ছে তোমার কি সেতুটির দৈর্ঘ্য, লেন্থ অফ দেওয়া হচ্ছে তোমার ব্রিজ ধরে নিয়েছিলাম, তার মানে 240 মিটারই হবে সেতুটির দৈর্ঘ্য। দেখো এখানে অপশন হচ্ছে, সরি 240 না, ওটা তোমার 245 হবে, এখানে বাদ দিলে 245 থাকবে, তাহলে উত্তর হচ্ছে তোমার কত 245 মিটার। উত্তর হচ্ছে সি নাম্বার। এ ট্রেন 240 meter long passes a man in 24 seconds. How long will it take to pass a platform 650 meter long? অর্থাৎ একটা ট্রেন দেওয়া আছে, যে ট্রেনটার দৈর্ঘ্য বলছে তোমার কত 240 মিটার, কি করে পাসেস এ ম্যান, অর্থাৎ একটা ম্যানকে যখন পাস করতেছে তখন সময় লাগতেছে হচ্ছে তোমার কত 24 সেকেন্ড, এটা হচ্ছে তোমার টাইম। এবং হাউ লং ইট টু পাস এ প্ল্যাটফর্ম, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম পাস করতে হবে, যে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত 650 মিটার, এটা হচ্ছে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো এখন একটা মানুষকে যখন একটা ট্রেন পাস করবে, শুধুমাত্র ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পাস করলে হবে, কিন্তু যখন একটা প্ল্যাটফর্মকে পাস করতে হবে তখন ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য উভয়টাকেই অতিক্রম করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো, যেহেতু আমরা 24 সেকেন্ডে যাই, এখান থেকে যদি আমরা কি করি গতিবেগ বের করি, আমরা বলতে পারি গতিবেগ, এটা কিন্তু মানুষের ক্ষেত্রে, হ্যাঁ মানুষ এবং ট্রেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হবে তোমার কত 240 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 24 ইজ ইকুয়াল টু হবে তোমার 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার কত প্রথম ক্ষেত্রে গতিবেগ। এবং পরের ক্ষেত্রে দেখো, যেহেতু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হবে, এখানে চাইছে তোমার কত সময় লাগবে, অর্থাৎ সময় ইজ ইকুয়াল টু, আমরা জানি সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ। এখন এখানে অলরেডি গতিবেগ আমরা পাইছি 10 মিটার পার সেকেন্ড, এটা হবে তোমার 10 মিটার পার সেকেন্ড, এবং দূরত্ব পাইছি আমরা কত 240, এবং 650 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম 650, অর্থাৎ এটা হবে তোমার ট্রেনের দৈর্ঘ্য, এটা হবে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 0 5 আর 4 হচ্ছে তোমার কত 9, এটা হবে তোমার 890 ডিভাইড বাই 10, এটা ক্যালকুলেশন করলে আসবে 89 সেকেন্ড। অর্থাৎ এই 89 সেকেন্ডই হচ্ছে এই প্রশ্নের উত্তর। উত্তর হচ্ছে তোমার কত, উত্তর হচ্ছে বি নাম্বার। A train 300 meter long crosses a platform 900 meter in 1 minute 12 seconds. The speed of the train is, অর্থাৎ এখানে স্পিড চাওয়া হয়েছে। নর্মালি আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তো দেখো এখানে ডিস্টেন্স বলা আছে তোমার কত, যেহেতু ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 300 মিটার, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 900 মিটার, তার মানে টোটাল ডিস্টেন্স হবে তোমার, অর্থাৎ ডি ইজ ইকুয়াল টু হবে তোমার কত 1200 মিটার। এবং টাইম যেটা টি দেওয়া আছে, দেওয়া আছে তোমার কত 1 মিনিট 12 সেকেন্ড, অর্থাৎ এটা হবে তোমার কত 1 মিনিটের পরিবর্তে আমরা বলতে পারি 60 সেকেন্ড প্লাস হচ্ছে তোমার কত 12 সেকেন্ড। এক্ষেত্রে দেখো এটা হবে তোমার 2, এটা 6 রেখে তোমার 7, অর্থাৎ 72 সেকেন্ড টোটাল টাইম লাগতেছে। এক্ষেত্রে যদি আমরা স্পিডটা বের করতে চাই, ডিস্টেন্সটা হচ্ছে তোমার কত, ডিস্টেন্সটা হচ্ছে তোমার 1200 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 72, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু মিটার পার সেকেন্ড। আমরা সরাসরি সেটাকে কিলোমিটার পার আওয়ার নিতে পারি, কখন
অর্থাৎ এখানে দেখো আমার দেওয়া আছে তোমার কত 1200/72, এটা কি করব আমরা 18/5 দ্বারা গুণ করে দেব, সেক্ষেত্রে হয়ে যাবে তোমার কত, এটা হয়ে যাবে তোমার কিলোমিটার পার আওয়ার। এখন এটা যদি আমি 12 দিয়ে করি, দেখো 6 12 72, 12 দিয়ে করলে হবে তোমার কত 100, 5 দিয়ে যদি করি 5 20 100, আবার 6 দিয়ে যদি করি 3 6 18, অর্থাৎ 3 20 60, অর্থাৎ 60 কিলোমিটার পার আওয়ার হবে তোমার কি, অর্থাৎ স্পিড যেটা পাইতেছি স্পিড হচ্ছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর হচ্ছে অবশ্যই ডি নাম্বার। A train 280 meter long is moving speed 60 km per hour. Time taken by the train cross a platform 200 meter long is, অর্থাৎ 220 মিটার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, যেখানে 280 মিটার এটা দেওয়া আছে তোমার কত ট্রেনটির দৈর্ঘ্য, এবং যে ট্রেনটির স্পিড হচ্ছে তোমার কত 60 কিলোমিটার পার আওয়ার। এখানে চাওয়া হয়েছে তোমার টাইম, অর্থাৎ আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু হবে তোমার কত ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এখানে দেখো ডিস্টেন্স দেওয়া আছে তোমার কত 280 মিটার, এটা হচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে ডিস্টেন্সটা হবে মূলত ট্রেন এবং প্ল্যাটফর্ম দুটার দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ এইটা হবে তোমার কত 220, এবং স্পিড যেটা দেওয়া আছে এখানে স্পিড দেওয়া আছে তোমার কত 60 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি করব 5/18 দ্বারা গুণ করব, মিটার পার সেকেন্ডে চলে আসলো। অর্থাৎ এটা যদি আমরা করি 0 8 আর 2 10 0 2 2 4 হচ্ছে তোমার কত 500, উপরে চলে যাবে 18, নিচে হচ্ছে তোমার 60, ইন্টু হচ্ছে তোমার কত 5, 0 0 কাটতে পারি, 6 দিয়ে করলে 318, 5 যদি করি 5 10 50, অর্থাৎ 3 10 30 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে উত্তর আসতেছে তোমার কত 30 সেকেন্ড। উত্তর হচ্ছে ডি নাম্বার। A train 360 meter long running at a speed of 45 km per hour, in what time will it passes a bridge 140 km long? অর্থাৎ দেখো একটা ট্রেন দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত 360 মিটার, এবং সেই ট্রেনটার গতিবেগ দেওয়া আছে তোমার কত 45 কিলোমিটার পার আওয়ার, এবং সেই ট্রেনটা কি করতেছে একটা ব্রিজ অতিক্রম করতেছে, যে ব্রিজটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত, এখানে একটা ব্রিজ যদি চিন্তা করি সেই ব্রিজটার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত 140 মিটার। অর্থাৎ এখানে চাওয়া হয়েছে কত সময় লাগবে, অর্থাৎ ইন হোয়াট টাইম। আমরা জানি তো নর্মালি আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। দেখো এখানে ডিস্টেন্সটা হবে তোমার কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস হবে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ 360 প্লাস হচ্ছে তোমার কত 140, এটা কিন্তু হবে তোমার একক অবশ্যই মিটারে, এবং স্পিড স্পিড দেওয়া আছে তোমার কত 45 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 45 কিলোমিটার যেহেতু স্পিড দেওয়া আছে এটাকে আমরা মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দ্বারা গুণ করে দেব। অর্থাৎ এক্ষেত্রে দেখো উপরে যেটা হচ্ছে, উপরে হচ্ছে তোমার 0 6 4 10 0 3 1 4 হচ্ছে তোমার কত 500, চলে যাবে উপরে তোমার কত 18, এবং নিচে হচ্ছে তোমার কত 45 ইন্টু হচ্ছে তোমার 5। এখন দেখো এটা যদি করি আমরা 45 ইন্টু 5 থাকতেছে নিচে, অর্থাৎ 5 যদি করি তার মানে এটা হবে তোমার কত 100, আবার যদি 5 দিয়ে করি তাহলে হবে 20, আবার যদি 5 দিয়ে করি তাহলে হবে 9, আর 9 যদি করি তাহলে হবে তোমার কত 2, অর্থাৎ 20 দুগুণে হচ্ছে তোমার কত 40 সেকেন্ড। তাহলে ট্রেনটি অতিক্রম করতে, অর্থাৎ সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 40 সেকেন্ড। উত্তর হচ্ছে এ নাম্বার।